প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ক্লাসে আজকে আমরা যে অধ্যায়টি শিখব সেটি হচ্ছে যোগজীকরণ। যোগজীকরণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতি খুবই সহজ একটা পদ্ধতি। আমরা আজকে শিখব যোগজীকরণের প্রতিস্থাপন পদ্ধতি। লক্ষ্য করো প্রতিস্থাপন পদ্ধতি কি। খুব অল্প কথা আমি দু একটি কথা লেখার চেষ্টা করছি। সেটি বলছি প্রতিস্থাপন পদ্ধতি। এখানে বলছে প্রদত্ত যোজ্য রাশির অন্তর্ভুক্ত কোনো ফাংশনের পরিবর্তে একটি চলরাশি স্থাপন করলে যোজিত ফল নির্ণয়ের পদ্ধতি হলো প্রতিস্থাপন পদ্ধতি। সহজ কথা, যে একটা টার্মকে তুমি একটা কিছু ধরে নিবে, সেটাই হচ্ছে এখানে মূল বিষয়। দেখো আমি এখানে একটা নোট দিয়েছি, কতগুলো ফর্ম থাকতে পারে। যেমন একটা ফাংশন থাকতে পারে, তার সাথে f প্রাইম অফ x dx। খেয়াল করো, যদি আমি এটার উদাহরণ দিই, এটির যদি আমরা উদাহরণ দিই, তাহলে ইন্টিগ্রেশন অফ, তোমরা খুব সহজ একটা টার্ম চিন্তা করে নাও। এখানে থাকতে পারে sin x, sin x এর ডিফারেন্সিয়েশন মানে কি cos x dx, অর্থাৎ এই আকারে যদি থাকে, আচ্ছা এভাবে থাকতে পারে, অর্থাৎ এই sin x এর হোল টু স্কয়ার থাকতে পারে, তার সাথে cos x গুণ আকারে থাকতে পারে, হ্যাঁ, বা অনেক সময় এরকম থাকতে পারে ইন্টিগ্রেশন অফ ln sin x। খেয়াল করো, এই যে এর ভিতরে যে ফাংশনটুকু আছে তার ডিফারেন্সিয়েশন অর্থাৎ কত, সেটি কত, cos x dx, অর্থাৎ এই আকারও থাকতে পারে। এরকম বিভিন্ন আকার দিয়ে দিয়েছে। অর্থাৎ সহজ কথা, কোন একটা ফাংশন তার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে। দেখো কোন একটা ফাংশন তার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, কোন একটা ফাংশন তার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে। দেখো e টু দ্য পাওয়ার x, অর্থাৎ এই পাওয়ারে কোন একটা ফাংশন দেওয়া আছে, তার ডিফারেন্সিয়েশন সামনে দেওয়া আছে। e টু দ্য পাওয়ার sin, তারপরে একটা f অফ x, তার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে। অর্থাৎ সহজভাবে আমরা বলতে পারি যে কোন ইন্টিগ্রেশনের ফাংশনের একটি অংশের অন্তরীকরণ করলে যদি, আবার বলছি, একটি অংশের অন্তরীকরণ করলে যদি অপর অংশ পাওয়া যায়, কোন একটা অংশের অন্তরীকরণ করলে যদি অপর একটা অংশ পাওয়া যায়, তবে অন্তরীকরণযোগ্য অংশকে ধরে যোগজীকরণ করতে হবে। তার মানে দেখ, আমরা দেখতে পাচ্ছি এই অংশটাকে অন্তরীকরণ করলে এই অংশটা পাওয়া যায়, তাহলে তোমাকে এখানে ধরতে হবে, ধরি sin x j, ধরি sin x j। আবার দেখো, যে অংশটাকে অন্তরীকরণ করলে অপর অংশটা, যে অংশটাকে অন্তরীকরণ করলে অপর অংশটা পাওয়া যাবে, যে অংশটা, অর্থাৎ যে অংশটাকে অন্তরীকরণ করলে অপর অংশটা পাওয়া যাবে, সেই অংশটাকে তোমাকে z ধরতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যারা এখনো বুঝতে সমস্যা আছে, তারা অনুশীলনীর অঙ্ক শুরু করার পর নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আগে বলেছিলাম আমরা এখন অঙ্ক শুরু করব। দেখো আমি বোর্ডে একটি অঙ্ক লিখেছি, সেটি হচ্ছে তোমাদের বইয়ের 5 এর রোমান 1। দেখে নাও, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস x স্কয়ার সাথে tan ইনভার্স x আছে। খেয়াল করো, আমরা এখান থেকে একটা জিনিস তুমি চিন্তা করবে। তুমি প্রথমে ধরো তুমি এইটুকুকে z ধরবে। তাহলে দেখো tan ইনভার্স x কে যদি z ধরো, তাহলে খেয়াল করো প্রথমে যেটি আছে, যে ধরি tan ইনভার্স x সমান সমান z। তাহলে দেখো এইখান থেকে যে কাজটি করতে হবে, সবাই এই লাইনটি ভালো করে বুঝে নেবে, এখানে টোটাল ডেরিভেটিভ করতে হয়। দেখো টোটাল ডেরিভেটিভ তোমাদের নেই ধারণাটি, কিন্তু খুব সংক্ষেপে যদি বলি, দেখো x স্কয়ার কে টোটাল ডেরিভেটিভ করলে যেটা হবে 2x সাথে একটা dx। অর্থাৎ তুমি দেখো যে চলক থাকবে শেষে সেটা dx, যদি তুমি এভাবে করো y কে টোটাল ডেরিভেটিভ করো, তাহলে হচ্ছে dy। এভাবেই থাকে যে দেখো, অর্থাৎ x এর টার্মকে টোটাল ডেরিভেটিভ করার পর শেষে একটা dx থেকে যাবে, y এর যে কোনো টার্মের টোটাল ডেরিভেটিভ করার পরও dy থেকে যাবে। যদি তুমি এভাবে করতে চাও যে z কে করব, dz কে টোটাল ডেরিভেটিভ করলে তাহলে কি z হয়ে যাবে, dz হয়ে যাবে। যদি বলো যে না স্যার আমি z স্কয়ার কে করব, তাহলে কি হবে, 2z dz। নিশ্চয়ই এই ব্যাপারটি তোমরা মাথায় রাখবে, তোমাদের শুধু এটুকু জানলেই চলবে। খেয়াল করো, আমরা ইন্টিগ্রেশন অফ dx, এটাকে টোটাল ডেরিভেটিভ করছি। টোটাল ডেরিভেটিভ করলে উপরে হলো 1 বাই, এটাকে আমরা অন্তরীকরণ করতে জানি, tan ইনভার্স x এর সূত্র ছিল 1 বাই 1 প্লাস x স্কয়ার, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এর সঙ্গে যেহেতু টোটাল ডেরিভেটিভ করছি, তাই একটা dx। অতএব এখানে ডান পাশে দেখো z কে টোটাল ডেরিভেটিভ করলে dz হবে। তার মানে এটাকে যদি সুন্দর করে লিখতে চাও, দেখো লবে হচ্ছে dx বাই হরে যেটা হচ্ছে, হরে হচ্ছে 1 প্লাস x স্কয়ার, সেটাকে সমান সমান একবারে বলা যাবে dz। দেখো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আবার বলছি কি করেছি, tan ইনভার্স x কে ddx করলে হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, কিন্তু এখানে এই ডেরিভেটিভটা টোটাল ডেরিভেটিভ, অর্থাৎ x এর কোনো টার্মে হাত দিলে সবার শেষে থেকে যাবে dx, আর z কে টোটাল ডেরিভেটিভ করলে হবে dz। তাহলে দেখো এই 1 একবারে এই লাইনটি না লিখে তবে একবারে এই লাইনটি লিখতে পারাটা ভালো, যেহেতু প্রথম অঙ্ক
তাই এটিকে উপরে দেখো dx আর হরে চলে আসলো 1 প্লাস x স্কয়ার। দেখো অর্থাৎ আমরা দেখলাম এই টার্মের অন্তরীকরণ করলে আমরা এই টার্মটি পাচ্ছি, কিন্তু দেখো এইখানে একটা জিনিস তুমি দেখো tan ইনভার্স x কে z ধরেছো, তাহলে এইটুকু z অর্থাৎ হরে হলো z, আর দেখো dx বাই এইটুকু অর্থাৎ এই সম্পূর্ণটুকু মিলে, দেখো এই সম্পূর্ণটুকু এখানে আছে সেটুকু মিলে উপরে হলো dz। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে যেটা হলো ln z প্লাস c, এটি উত্তর। কিন্তু z কি অঙ্কে ছিল? z ছিল না, z কে আমরা ধরে নিয়েছি অঙ্কের সুবিধার্থে, তো সেটিকে আবার তোমাকে চেঞ্জ করে দিতে হবে। ln এখানে দেখো z এর জায়গায় কি লিখতে পারবা? what is z tan ইনভার্স x প্লাস 3, এটি আমাদের উত্তর। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। ঠিক এর পরের অঙ্কটি দেখো, আমরা যদি 2 নম্বরটা দেখাতে চাই তাহলে 2 নম্বর অঙ্ক যেখানে আছে ইন্টিগ্রেশন অফ dx বাই দেখো 1 প্লাস x স্কয়ার, এরপরে আছে স্কয়ার রুট ওভার অফ যেখানে বলছে tan ইনভার্স x প্লাস 3। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো অনেকে বলে যে শুধু স্যার tan ইনভার্স x ধরবো, tan ইনভার্স x ধরলেও যা হবে, tan ইনভার্স x প্লাস 3 ধরলেও তাই হবে। দেখো তোমরা চাইলে শুধু tan ইনভার্স x ও ধরতে পারো। দেখো ধরি আমি এই রুটের ভিতরে সম্পূর্ণটুকু ধরে নিলাম, ধরি tan ইনভার্স x প্লাস 3 ইকুয়াল টু z। তাহলে খেয়াল করো tan ইনভার্স x এ করলে কি হবে, একটু আগে আমরা দেখিয়েছি যে 1 বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক এ করলে 0, সাথে কি একটা dx। তাহলে যদি dx, সে dx না লিখে একবারে আমি এই 1 এর জায়গায় এখানে বসিয়ে দিলাম dx, ডান পাশে z কে টোটাল ডেরিভেটিভ করলে কি হয় dz। দেখো তার মানে আমরা বলতে পারি যে এই অংশটা মিলে লবে dz হয়ে যাচ্ছে, আর হরে কি চলে আসলো স্কয়ার রুট ওভার অফ z। তাহলে এবার তোমরা এটাকে কিন্তু করতে পারো সবাই, যে এটাকে কিভাবে করতে হয় দেখে নিই আমরা। এই অংশটিকে কিভাবে করতে হয় আরো একবার আমরা শিখে নিই। যেটি করতে হবে এটিকে উপরে নিয়ে যেতে হবে, অর্থাৎ z টু দা পাওয়ার হাফ কে যদি উপরে নিয়ে যাই তাহলে z টু দা পাওয়ার মাইনাস হাফ না dz। আরো একটি শর্টকাট সূত্র আছে যেটি আরো পরে তোমাদের শিখাবো, z টু দা পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, এখানে মাইনাস হাফ প্লাস 1 পরে প্লাস c। তাহলে z টু দা পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ, আমাদের হরেও একটি হাফ প্লাস c। যদি আমরা গুণ করে উল্টা দিই 2 উপরে চলে যাবে, অর্থাৎ 2 z টু দা পাওয়ার হাফ। হোয়াট ইজ z? z মানে দেখো এই অংশটা স্কয়ার রুট ওভার টু দা পাওয়ার হাফ মানে কি, এই হাফ মানে হচ্ছে রুট, এই z এর জায়গা হচ্ছে tan ইনভার্স x প্লাস 3 এর সাথে প্লাস c, এটি উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আবার বলছি এই অঙ্কটি যদি আমি tan ইনভার্স x প্লাস 3 না ধরে যদি শুধু tan ইনভার্স অর্থাৎ এটুকু ধরতাম তাও কিন্তু অঙ্কটি হতো। আমি তোমরা এভাবে চেষ্টা করে দেখতে পারো যে তাও অঙ্কটি হবে। আমি tan ইনভার্স x প্লাস 3 ইকুয়াল টু z ধরেছি, যদি তোমরা শুধু tan ইনভার্স x ইকুয়াল টু z ধরতে চাও তাও অঙ্কটি হবে। আমি তোমাদের সুবিধার্থে যে প্রত্যেকটি অঙ্কের টার্মে কি ধরতে হবে সেটি আমি যেমন একটু লিখে দিচ্ছি, যেমন তোমরা যাতে বুঝতে পারো যে কি ধরতে হবে। যেমন দেখো আমি কয়েকটি অঙ্ক লিখে দিচ্ছি, তোমাদের বইয়ের যে 3 নম্বর আছে 3 নম্বর তোমরা আমার এটি লেখাটি না দেখে নিজেরাই প্র্যাকটিস করবে যে তুমি নিজে নিজে বুঝতে পারছো কিনা যে কি ধরতে হবে। হ্যাঁ, আমাদের রোমান 3 যে অঙ্কটি আছে সেটাকে কি ধরতে হবে। আচ্ছা, রোমান 4 যেটা অঙ্ক আছে সেখানে তোমাদের sin ইনভার্স x ইকুয়াল z করতে হবে। রোমান 5 এ যেটা আছে সেখানে ধরি কি লিখব, sin ইনভার্স t স্কয়ার ইকুয়াল টু z। রোমান 6 এ তোমাদের ধরতে হবে sec ইনভার্স x ইকুয়াল টু z। রোমান 7 এ যেটা ধরতে হবে sin ইনভার্স x ইকুয়াল টু z। আর রোমান 8 এ তোমাদের ধরতে হবে এখানে tan ইনভার্স x স্কয়ার ইকুয়াল z। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো করতে পারবে আশা রাখি। তারপরও এখান থেকে যে দুটো অঙ্ক একটু একটু আলাদা, সে দুটো অঙ্ক আমি আবার করে দিচ্ছি। এখান থেকে আরো অঙ্ক করে। প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, আমি বলেছিলাম যে আমরা 5 দাগ থেকে আরো একটি অঙ্ক করে দিব। দেখো আরো দুটো অঙ্ক আমি করে দিয়েছি, অঙ্ক দুটো আমি বুঝিয়ে দিচ্ছি। যে ইন্টিগ্রেশন অফ দেখো 2x sin ইনভার্স t স্কয়ার বাই স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস t টু দা পাওয়ার 4। দেখো এখানে কোন অংশটাকে ধরতে হবে, তো ধরি sin ইনভার্স t স্কয়ার ইকুয়াল z।
তো যখন sin ইনভার্স তুমি জানো এটাকে x ফর্মে, এটাকে x বা শুধু t চিন্তা করবে। sin ইনভার্স x এর সূত্র হচ্ছে sin ইনভার্স x এর সূত্র 1/√1 - x স্কয়ার। অর্থাৎ x এর জায়গায় x ছিল না, বা এখানে বলবো t এর জায়গায় t ছিল না, অর্থাৎ t স্কয়ার কে আবার t এর সাপেক্ষে করলে 2t, আর ওই যে টোটাল ডেরিভেটিভ করছি সেই জন্য সবার শেষে হচ্ছে dt, আর z কে টোটাল ডেরিভেটিভ করলে dz হবে। আমি আরেকবার বুঝাচ্ছি। প্রথমে যেটা মনে করতে হবে, tan ইনভার্স x ফর্মে আছে, tan ইনভার্স x ও চিন্তা করতে পারো, আর tan ইনভার্স t ফর্মে আছে। এখানে tan ইনভার্স t হচ্ছে 1/√1 - t স্কয়ার, কিন্তু t এর জায়গায় এখানে t স্কয়ার ছিল। তাহলে যেহেতু অন্তরীকরণ করছি, তাহলে t এর স্থানে শুধু t ছিল না, তাহলে t কে আবার t এর সাপেক্ষে, অর্থাৎ t স্কয়ার কে আবার t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2t, কিন্তু যেহেতু টোটাল ডেরিভেটিভ করছি তাই সবার শেষে হবে dt, আর আগেই বলেছি z কে টোটাল ডেরিভেটিভ করলে হচ্ছে dz হবে। তার মানে দেখো লবে আমাদের যেটা থাকলো, লবে থাকলো কি 2t, দেখো এখানে 2t, আর হরে যেটি থাকলো √1 - t⁴, আর এই যে dt টা সামনে রেখে দিলাম, এখানে হচ্ছে dz। এখন যে টেকনিকটা তোমাকে আয়ত্ত করতে হবে সেটা দেখো, তুমি এইভাবে চিন্তা করবে, তুমি কোনটা ধরছো। দেখো sin ইনভার্স t স্কয়ার, তুমি আগে দেখো এইটুকুকে তুমি মনে মনে বল দিতে পারো যে এইটুকের জায়গায় আমি দেখো একটা z লিখেছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই যে এই অংশটা এখানে আছে তাই আমি একটা z লিখেছি লবে। এবার খেয়াল করো বাদ বাকি কি টার্ম আছে, দেখো 2t, এই dt, এই সব মিলেই আবার দেখো এই সবটুকু মিলেই আসলে dz, তাই এই সবটুকু মিলেই এই ডান পাশে একটা dz লিখেছি। লবে 2t dt থাকবে, আর হরে থাকবে √1 - t⁴, এই সব মিলে dz। দেখো কত সহজ একটা ইন্টিগ্রেশন, আমাদের সুবিধা হয়ে গেছে। দেখো একদম সহজ, অর্থাৎ z কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি z²/2 + c। তার মানে দেখো আমরা আগেই শিখেছি z²/2, এই হরে 2 থাকা মানে কি হাফ ইনটু সেটা, তাহলে হাফ ইনটু z এর জায়গায় আমি কি বসাবো, এই অঙ্কটি আর এই অঙ্কটি একদম সেম। এখানেও দেখো tan ইনভার্স x², আবারও বলছি এটি কি ফর্মে চিন্তা করবা, tan ইনভার্স x 1/1 + x²। x এর জায়গায় কি x ছিল না, ছিল না, x² ছিল, x² কে ddx করলে কি হবে 2x, ঠিক আছে। এরপর যেটি হবে টোটাল ডেরিভেটিভের কারণে এখানে dx হবে, আর ডান পাশে এখানে dz হবে। খেয়াল করো এইটা হয়ে গেল। ঠিক এইখানেও চিন্তা করতে হবে, দেখো এইটুকু z ধরেছি, তাহলে এইটুকুকে আমি z, অর্থাৎ লবে আমি একটা z লিখে নিয়েছি। আর দেখো এবার 2x ওখান থেকে dx, অর্থাৎ এই সবটুকু, তোমরা এই আমার মতো সুন্দর ছবি আঁকবে না, হ্যাঁ, আমি খুব সুন্দর সুন্দর ছবি আঁকছি, অঙ্কের মাঝে এরকম ছবি এঁকে রাখলে তো টিচারদের দেখে ভয় পাবে। আচ্ছা যাই হোক, 2x dx লবে, আর হরে হচ্ছে 1 + x⁴, এই সবটুকু মিলে হবে কি ডান পাশে dz, তাই dz বসিয়েছি। তাহলে নিশ্চয়ই এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে দাগ নাম্বার আমরা 6 যাব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা 6 নম্বর অঙ্ক শুরু করছি। আমি বারবার করে বলছি যে কোন অংশ সমান সমান z ধরতে হবে, এটি কিন্তু তোমার বোঝার বিষয়। খেয়াল করো, তুমি এই অংশ সমান সমান z ধরলে নিশ্চয়ই এই অংশটি পাবে না, কিন্তু এই অংশ সমান সমান z ধরলে, অর্থাৎ দ্বিঘাতকে যখন তুমি অন্তরীকরণ করবে তখন কিন্তু এক ঘাত পাবে। তাই আমরা যেটা করব সেটি লিখব যে ধরি, দেখো x² হচ্ছে z, x² কে যদি ddx করো তাহলে এখানে যেটি হবে আমাদের, দেখো প্রথমে হবে 2x, কিন্তু এখানে যেহেতু টোটাল ডেরিভেটিভ করছি তাই 2x এর পরে যেটা হবে সবার শেষে হচ্ছে dx, আর ডান পাশে যেটা হবে dz। তাহলে দেখো অঙ্কের দিকে খেয়াল করো, আমাদের এখানে কি আছে, দেখো x আছে আর dx আছে। দেখো আবার দেখো ভালো করে, x dx আছে, তাই x dx বাদে বাকিটাকে ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে x dx সমান সমান 2 এই পাশে গুণ আকারে আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হাফ ইনটু dz। এভাবে চিন্তা করতে পারি। দেখো প্রথমে যে কাজটি আমি তোমাদের শিখিয়েছি যে কোনটুক সমান সমান z ধরেছো, দেখো এইটুক সমান সমান বসিয়ে দাও, অর্থাৎ e⁻z। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এবার খেয়াল করো, এই যে x dx, এই x dx মানে তুমি কি বের করেছো, দেখো x dx মানে হচ্ছে শুরুতে একটি হাফ, তাই এখানে হাফ বের করে দিলাম। হাফ যেহেতু একটা ধ্রুবক তাই বের হয়ে যাবে, এখানে থাকবে dz। দেখেছো কত সহজ, যে হাফ ইনটু e⁻x এ ইন্টিগ্রেশন করলে e⁻x, তাহলে e⁻z ই থাকবে প্লাস c। তার মানে আমরা যেটা হবে হাফ ইনটু e⁻z, z মানে কি হবে বলো, x² প্লাস c। এটি আমাদের উত্তর। দেখো ঠিক এই অঙ্কটি, এটিও আমরা ধরি। দেখো ইনভার্স ফাংশন থাকলেই মোটামুটি নিশ্চিত সেটাই ধরতে হবে, কিন্তু দেখো ধরি এখানে যেটা আছে a sin ইনভার্স x = z ধরতে পারো, আবার শুধু sin ইনভার্স x = z ধরতে পারো। আবার বলছি, a sin ইনভার্স x = z ধরতে পারো, আবার শুধু sin ইনভার্স, আমি পুরোটাই ধরে দেখাচ্ছি তোমাদের। প্রথমে দেখো a একটা ফাংশনের সঙ্গে গুণ আকারে আছে, a বের হয়ে চলে আসলো,
দেখো dx যখন করব sin ইনভার্স x কে 1 বাই স্কয়ার রুট ওভার অফ সেটা হবে 1 মাইনাস x স্কয়ার। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। কিন্তু টোটাল ডেরিভেটিভের কারণে সাথে একটা dx ইকুয়াল ডান পাশে যেটি হবে সেটি dz। এখন আমরা এখানে লক্ষ্য করি, দেখো লবে আমাদের যেটি আছে dx আর হরে আছে স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তাহলে খেয়াল করো, অতএব লবে আমরা dx রাখবো আর হরে রাখবো স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এই যে দেখো a এর পাশে গুণ ছিল, a কে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা 1 বাই a সাথে হলো dz। তাহলে খেয়াল করো আমরা এখানে যেটি আছে, প্রথমে বলেছিলাম যেটুকু ধরেছো, দেখো e টু দা পাওয়ার এইটুকুকে ধরেছো, এইটুকের জায়গায় তুমি কি লিখবে, এইটুকের জায়গায় z লিখবে। আবার খেয়াল করো লবে আছে dx আর হরে আছে স্কয়ার রুট ওভার অফ, দেখো এই টোটালটা মিলে তুমি কি লিখতে পারো 1 বাই a। 1 বাই a ধ্রুবক, তাই 1 বাই a কে আমি বের করে দিলাম আর এখানে থাকলো dz। ঠিক আগের অঙ্কটার মতো দেখো 1 বাই a e টু দা পাওয়ার x dx ফর্মে আছে, তাহলে e টু দা পাওয়ার সেই z ই হবে প্লাস c। দেখো e টু দা পাওয়ার z, z তো আর অঙ্কের মধ্যে ছিল না, তাই e টু দা পাওয়ার z এর জায়গায় আমি কি লিখে দেব, a sin ইনভার্স x প্লাস c। তোমরা আমি যেটা বললাম শুধু sin ইনভার্স x ইকুয়াল টু z দিয়ে করলেও অঙ্কটি মিলবে, সেটিও তোমরা ট্রাই করে দেখতে পারো। আমরা পরের অঙ্কটি দেখব। দেখো রোমান 8 আমি একটা অঙ্ক লিখেছি, দেখো e টু দা পাওয়ার অর্থাৎ e এর মাথার পরে স্কয়ার রুট ওভার অফ x আছে। তাহলে দেখো এখানে যেটি করব সেটি ধরি স্কয়ার রুট ওভার অফ x ইকুয়াল, আমরা এখানে আছে z। কেন এটা কি ধরবো সেটি তোমাকে বুঝতে হবে, বারবার করে বলছি যে এইটুকুকে ddx করলে দেখো আরেকটি 1 বাই স্কয়ার রুট ওভার অফ x পাওয়া সম্ভব, কারণ জানি আমরা রুট ওভার অফ x কে ddx করলে 1 বাই কত বলো, দেখো এটি আমাদের সবার জানা, এর সাথে হবে dx ইকুয়াল dz, ddx অফ root of root x 1 by 2 root x, এটি 1 by 2 root x। এটি বারবার করে প্র্যাকটিস করানো হয়েছে তোমাদের। লবে কি আছে, লবে আছে dx আর হরে আছে কি স্কয়ার রুট ওভার অফ x। তাহলে এই 2 ভাগ আকারে আছে, এই 2 সামনে চলে গেলে কি 2 ইনটু dz। নিশ্চয়ই বুঝতে পেরেছো। খেয়াল করি এদিকে, তাহলে তুমি যে অংশটা ধরেছো দেখো এইটাকে টার্গেট করেছো, তাহলে e টু দা পাওয়ার ওইটার জায়গায় কি লিখবো z। আর দেখো এইটুক মিলে অর্থাৎ লবে dx, লবে dx হরে আছে স্কয়ার রুট ওভার অফ x, এই সব মিলে কি লিখবে 2 dz। তাহলে 2 হচ্ছে বাইরে চলে গেল, এটি হচ্ছে dz। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই 2 আর e টু দা পাওয়ার x এর করলে e টু দা পাওয়ার x, তাহলে e টু দা পাওয়ার z প্লাস হচ্ছে c। তাহলে উত্তর হচ্ছে 2 e টু দা পাওয়ার z এর জায়গায় হচ্ছে স্কয়ার রুট ওভার অফ x প্লাস c। পরের অঙ্কটি দেখো কোনটুকু ধরতে হবে, এটুকু হচ্ছে সবচেয়ে, দেখো এইটুকু ধরলে তুমি জীবনেও এই টার্ম ফেরত পাবে না, কিন্তু যদি এই ভিতরের অংশ ধরো তাহলে দেখো ধরি x প্লাস sin x, একটু মনে মনে চিন্তা করতে হবে যে কোন অংশটা। দেখো দেখো x কে dx করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1, টোটাল ডেরিভেটিভ করলে 1, sin x কে করলে কি হবে, এখানে হচ্ছে cos x। সবার শেষে যেটি হবে সেটি হচ্ছে dx ইকুয়াল, এখানে কি বলতে পারি dz। দেখো এই পুরো টার্মটাই তোমার আসলে লবে বসে রয়েছে 1 প্লাস sin x dx। তার মানে আমাদের লবে যেটা হলো, লবে হলো dz আর হরে যেটি হলো সেটি হচ্ছে কিউবিক রুট ওভার অফ, এটি এইটুকুই ধরেছিলাম দেখো ভিতরের অংশ, তাই এখানে হচ্ছে z। তা আগেই জানি কিউবিক রুট মানে কি z টু দা পাওয়ার 1/3, এটাকে যদি লবে নিয়ে যাই তাহলে হচ্ছে z টু দা পাওয়ার -1/3 dz। এবার নিশ্চয়ই তোমরা করতে পারবে, কারণ এটি ইন্টিগ্রেশন অফ x টু দা পাওয়ার n dx, অর্থাৎ ঘাতের সঙ্গে পাওয়ারের সঙ্গে এক যোগ হবে আর সেটি দিয়ে ভাগ হবে। অবশ্যই তোমরা এখান থেকে অঙ্কটি করতে পারবে। এবার লক্ষ্য করো আমরা যে অঙ্ক দুটি করব সেটি হচ্ছে রোমান 21 এবং পরের অঙ্কটিও আসলে রোমান 21 লেখা আছে, পরেরটা হবে আসলে রোমান 23। আচ্ছা খেয়াল করি আমরা এই দুটো অঙ্ক যে কি হতে পারে। দেখো আমি এটি কেন ধরবো প্রশ্ন হচ্ছে সেটি, দেখো ln x ফর্মে আছে, ln x কে করলে হবে 1/x, তাহলে 1 আসলে এখানে cos x, স্তরে x ছিল না, cos x কে আবার ddx করছি, তার মানে এখানে হচ্ছে sin x, কিন্তু আসলে করছিলাম টোটাল ডেরিভেটিভ, এই কারণে সবার শেষে dx আর এখানে ডান পাশে z কে টোটাল ডেরিভেটিভ করলে শুধু dz ই হবে। দেখো তার মানে আমাদের এখানে যেটি হচ্ছে যে sin বাই cos, দেখো tan, কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন আছে, তা আমি মাইনাস চিহ্নটা ডান পাশে অর্থাৎ উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো tan x dx, তাহলে উভয় পক্ষে যদি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি তাহলে মাইনাস এখানে হলো dz। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো sin x বাই cos x, এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, সেই মাইনাস চিহ্ন উভয় পক্ষে গুণ করে দিলাম, তার মানে এখানে dz হয়ে গেল। দেখো tan x dx, এটা হচ্ছে মাইনাস চিহ্নটা বাইরে চলে আসলো, ভালো করে খেয়াল করো, এই যে tan x dx মাইনাস dz, মাইনাস এই যে খেয়াল করো এইটুকু মিলে হলো মাইনাস dz, মাইনাস চিহ্ন বের করে দিলাম, লবে থাকলো হচ্ছে dz আর হরে হলো শুধু z। নিশ্চয়ই তোমাদের সূত্র মনে আছে,
কোন সূত্র পড়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই x dx বাই x, তাই এটি হবে মাইনাস ln x ln x না হয় এখানে ln z প্লাস c। দেখো এখানে মাইনাস ln what is z, z এর জায়গায় আবার হবে ln cos x প্লাস c। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো এটিও দেখো কোন অংশটাকে ধরলে অন্য অংশটি পাওয়া যাবে। দেখো ধরি 1/x = z, 1/x এর ddx করলে কি হবে? অনেকে এটি বলতে পারে না 1/x আসলে x টু দা পাওয়ার -1। তোমরা যদি দেখো সিম্পল ডেরিভেটিভ করি তাহলে x টু দা পাওয়ার, তাহলে প্রথমে আগে -1 আগে আসে, x টু দা পাওয়ার -1 তার মানে আমরা একবার বলতে পারি -1/x²। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তাহলে x² কে আমরা যদি শুধু ddx করতাম তাহলে হতো -1/x², কিন্তু আমরা এখানে করছি টোটাল ডেরিভেটিভ, এই কারণে সবার শেষে dx, ডান পাশে z কে করলে শুধু dz। তার মানে খেয়াল করো উপরে দেখো লবে dx আর হরে হচ্ছে x²। দেখো তাহলে এভাবে সাজাতে পারি লবে dx আর হরে হচ্ছে x²। মাইনাস চিহ্ন এই পাশ থেকে ওই পাশে নেওয়ার জন্য উভয় পক্ষে -1 দিয়ে গুণ করতে হয়, তাহলে -dz। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তার মানে দেখো শুরুতে আমরা যেটা করছি, দেখো এই জায়গাটাতে আমরা বলতে পারি sin 1/x 1/x মানে z ধরেছো, তাই এখানে থাকলো sin z। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এইদিকে দেখো এইটুকু মিলে এই যে লবে থাকে dx বাই x², লবে থাকে dx বাই x², এটুকু মিলে বলতে পারো মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন বাইরে চলে গেল dz। নিশ্চয়ই তোমরা জানো sin কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কি আসে cos z প্লাস c, সেই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে গেল, দুটো মাইনাস মিলে প্লাস, তার মানে cos what is z, z এর জায়গায় কি বসবে বলো 1/x প্লাস c। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লাসের শেষ অংশে প্রত্যেকটি অঙ্কে তোমাদের কি ধরে করতে হবে আমি সেটি লিখে দেব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমরা আসলে আমাদের যে নিয়মগুলো ছিল এতক্ষণ ধরে তার কিছুটা আলাদা। এবার সরাসরি তোমার একটা অংশের অন্তরীকরণ আরেকটি এরকম ভাবে দেওয়া নেই, অর্থাৎ কিছুটা ক্যালকুলেশন করে নিয়ে তোমাকে সেরকম তৈরি করে নিতে হবে। তোমরা লক্ষ্য করো প্রথম যে অঙ্কটি আছে দেখো √tan x, এখানে tan আছে বাট এখানে আছে sin cos। তাহলে প্রশ্ন হচ্ছে একটা অংশ যখন আছে তাহলে অন্য অংশটি কিভাবে সেটি ন্যায় তৈরি করতে পারবো। দেখো tan x, এখানে আছে sin x, দেখো একে আমি ভাগ দিলাম cos x দিয়ে, তাহলে কি হলো দেখো এখানে একটা cos x নেওয়ার কারণে এখানে যেটি লিখতে হলো তোমাকে cos²x। একটু ভালো করে লক্ষ্য করলে দেখো একটা cos আর একটা cos মিলে বাদ গেলে আসলে ওই লাইনটিই থাকে। এবার খেয়াল করি আমাদের এখান থেকে যে লাভটি হচ্ছে দেখো sin বাই cos, এটি মানে হচ্ছে tan। ভালো করে খেয়াল করো এটি tan, এটি যদি tan x হয় তাহলে উপর থেকে যেটি হচ্ছে এটি tan x, এটি যদি tan x হয় দেখো tan x মানে আমরা কি বলতে পারি √tan x √tan x, অর্থাৎ এখান থেকে একটা √tan x কাটা গেলে আমাদের উপরে হয়ে যাচ্ছে 1 আর নিচে হয়ে যাচ্ছে কি tan x। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এটি দেখো এটি কি আকারে আছে বলো 1/cos²x dx। তাহলে এবার খেয়াল করি এবার যে অংশটি আছে তাহলে উপরে 1/cos এটাকে কি বলা যাবে sec²x, আর পরে যেটা থাকলো √tan x dx। অর্থাৎ এই অংশটি ক্যালকুলেশন করার পর এবার যে লিখতে হবে যে ধরি tan x = z। আমি প্রথম থেকে আরেকবার বোঝাচ্ছি, যেহেতু স্কয়ার রুটের মধ্যে tan ছিল তাই এখানে sin কে আমরা tan এর চেয়ে করার চেষ্টা করেছি, অর্থাৎ এখানে একটা cos দিয়ে ভাগ দিয়েছি, অর্থাৎ এখানে যখনই একটা cos নিয়েছি তাহলে এখানে একটা cos নিতে হচ্ছে, তাহলে একটা ছিল এখানে দুইটা হলো। দেখো sin বাই cos মানে একটা tan এর সাথে এই যে √tan যদি আমরা কাটাকাটি করি নিচে থাকে হচ্ছে এটা হচ্ছে tan x। দেখো এটা হচ্ছে 1/cos²x ফর্মে আছে, তাহলে এই দুটো মিলে আমরা লিখতে পারি sec²x, যেটি লবে চলে গিয়েছে হরে এটা থেকে গিয়েছে। এবার ওটুকু ধরলে নিশ্চয়ই এর পর থেকে তোমরা পারবে। দেখো এরপরে আর কিছুই নেই, অঙ্ক একেবারে সিম্পল। tan x একে করলে কি হবে sec²x dx = এখানে dz। তার মানে এখানে আর কিছুই নেই, লবে হলো dz আর হরে হলো, নিশ্চয়ই পারবে z টু দ্য পাওয়ার -1 করে নিয়ে ভাগাভাগ করে দেখিয়েছি, তোমরা ওটা শেষ করবে। এটি দেখো রুটের মধ্যে আছে sin, তাহলে এখানে যেটি করতে পারি দেখো cos²x √sin x, এর সাথে একটা cos x কে আলাদা করে নিলাম, এই হচ্ছে dx। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দুটোই আগেই বলছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখে নাও দেখো পুরো এই যে cos x dx কাকে ddx করলে কাকে অন্তরীকরণ করলে cos x dx পাওয়া যায়, দেখো sin x কে অন্তরীকরণ করলে, তাহলে sin x কে যখনই অন্তরীকরণ করলে cos x dx পাওয়া যাবে। তাহলে
এই অংশটি দেখো, অর্থাৎ এই পুরো অংশটিকে সাইনে কনভার্ট করতে হবে। আর cos স্কয়ারকে সাইনে কনভার্ট করা একদমই সহজ, যে 1 মাইনাস sin স্কয়ার x তার সাথে স্কয়ার রুট ওভার অফ sin x, এটা গুণ, সাথে থাকলো কি বলো, cos x dx। আশা করি সবাই পারবে এরপর থেকে। এরপরে কি করতে হবে, ধরি sin x = z, sin x কে dx করলে প্রথমে হবে কি cos x, কিন্তু টোটাল ডেরিভেটিভের কারণে dx, ডান পাশে dz, অর্থাৎ এইটুকুর জন্য দেখো dz হলো ইন্টিগ্রেশন অফ, দেখো 1 মাইনাস, এটা হবে z স্কয়ার, এটা কি স্কয়ার রুট ওভার অফ z, আর সবার শেষে হচ্ছে dz। এরপরে দেখো এটার সাথে এটা গুণ করে দিবে, গুণ করে দিলে দেখো রুট z মানে কি z টু দা পাওয়ার হাফ, আর এটার সাথে এটা যখন গুণ করবে তখন সূচকের নিয়মে z টু দা পাওয়ার একটার মাথায় 2 আর একটা হচ্ছে z টু দা পাওয়ার হাফ, তাহলে 2 প্লাস হাফ যোগ হয়ে যাবে, নিশ্চয়ই তোমাদের সবারই পারা কথা। এরপরে এটার সঙ্গে এটা গুণ করে তারপরে ইন্টিগ্রেশনের সূত্র করবে। আরো একটি বা দুটি অঙ্ক দেখিয়ে আজকে ক্লাস শেষ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো আরো দুটো অঙ্ক আমি একটু গুরুত্বপূর্ণ অংশটুকু করে দিলাম তোমাদের জন্য। দেখো এখানে রোমান আমরা যেটা দেখছি 27, প্রথমে দেখো এখানে স্কয়ার রুটের মধ্যে tan x আছে, অর্থাৎ উপরটুকু tan এর ফর্মে তোমাকে নিতে হবে। তাহলে দেখো sec স্কয়ার এর চারটা ছিল, দুটো এখানে নিলাম। এখন তোমাকে বুঝতে হবে কাকে ddx করলে sec স্কয়ার x পাওয়া যায়, অর্থাৎ tan x, পুরো টোটাল অঙ্ক, অর্থাৎ এইটুকুকে পুরোটাকে tan এ কনভার্ট করতে হবে। তাই এটি দেখো sec স্কয়ার x কে আমি 1 প্লাস tan স্কয়ার x বা tan স্কয়ার x প্লাস 1 লিখেছি। এখন তোমাকে ধরতে হবে tan x = z, এটাকে যখন তুমি ddx করবে তখন এখানে দেখো sec স্কয়ার x টোটাল ডেরিভেটিভের কারণে dx = এখানে dz আসবে। তার মানে দেখো তোমাকে এইরূপ একটা ইন্টিগ্রেশন আসবে, উপরে দেখো থাকলো হচ্ছে z স্কয়ার প্লাস 1, নিচে থাকলো হচ্ছে রুট z, আর ডান পাশে হলো dz, যে অঙ্ক প্রথম অধ্যায়ে বারবার করে শেখানো হয়েছে। এবার একই করবা, z স্কয়ার বাই রুট z প্লাস 1 বাই রুট z করে নেবে। তাহলে আবার বলছি z স্কয়ার বাই রুট z প্লাস 1 বাই রুট z, z স্কয়ার বাই রুট z এখানে সূচকের নিয়ম ব্যবহার করে, যেটা তোমাদের প্রথম অধ্যায়ে শেখানো হয়েছে, অর্থাৎ হরে যদি একটা রাশি চলে আসে তাহলে জিনিসটাকে লব বাই হর করে তোমাকে ক্যালকুলেশন করতে হবে সামনের দিকে। এরপরে যে অঙ্কটি আছে রোমান, দেখো এখানে আছে রোমান, এখানে আমরা 28, সেটি হচ্ছে অনুরূপ আর একটা অঙ্ক দিয়েছি। আর সবার শেষে যেটি আছে রোমান 29, খেয়াল করো এটিও খুব সহজ অঙ্ক, tan কে sin বাই cos করেছি, এখানে লসাগু করেছি। দেখো লবেও লসাগু cos x, হরেও লসাগু cos x। আমি তোমাদের সব সময় বলি যে যেহেতু লব এবং হরে একই লসাগু, তাই আমি লিখিনি, না লিখে একবারে বলে দিয়েছি cos x sin x। মূলত এরও নিচে cos x ছিল, এরও নিচে cos x ছিল, সেটা কেটে গিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে হর = z ধরেছি, দেখো হরকে ddx করলে লব পাওয়া গিয়েছে। এখন যে কাজটি আমি করব, তোমাদের শেষ যে অঙ্কটি রোমান 30, সেটি পরবর্তী ক্লাসে দেখানো হবে, কারণ তার বিস্তারিত একটা নিয়ম আছে, সেই নিয়মটিও আমি তোমাদের শেখাতে চাই। আমি ওই অঙ্কটি বাদে বাকি সব অঙ্ক SW আমি সুন্দর করে লিখে। প্রিয় শিক্ষার্থী, আমি ক্লাসের মাঝেই বলেছিলাম যে আমি 6 নম্বরের প্রত্যেকটি অঙ্ক কি ধরতে হবে আমি লিখে দিলাম। তোমরা এটাকে মুখস্থ করা না, বরং অঙ্কটির দিকে তাকিয়ে তোমাদেরই অনুভব করতে হবে যে কোনটি ধরতে হবে, সেটি তোমরা আসলে বুঝতে পারছো কিনা, সেটি হচ্ছে মূল ব্যাপার। দেখো প্রত্যেকটি অঙ্ক আমি সুন্দরভাবে লিখে দিয়েছি যে কি ধরতে হবে, কোনটায় সরলীকরণ করতে হবে, লিখেছি সরলীকরণ বা ক্যালকুলেশন করে তারপরে যে ধরতে হবে, অর্থাৎ এই আকারে সুন্দর করে তৈরি করে তারপর ধরতে হবে। অর্থাৎ এরকম সরলীকরণ করে দেখো এই চারটা অঙ্ক আছে, যে একটা, দুটো, তিনটা, চারটা, এই চারটা অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা তোমাদের বুঝতে হবে। যেটাকে একটু ক্যালকুলেশন করে, অর্থাৎ নিজেই আগে তৈরি করে নিয়ে করতে হবে, সেটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। সুন্দরভাবে আমি এখানে সব লিখে দিয়েছি। যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য আমি বলছি, এখানে হোমওয়ার্ক হচ্ছে 5 দাগের সব, 6 দাগের রোমান অঙ্ক থেকে শুরু করে রোমান 29, অর্থাৎ একটি অঙ্ক, অর্থাৎ আমি বলেছি রোমান 30 আমি অঙ্কটি বাদ দিয়েছি, কারণ ওই বিষয়ে অনেক বেশি শেখানোর দরকার আছে। আমি আমার পরবর্তী ক্লাসে হয়তো সেটি শেখাবো। আশা করি সবার ক্লাসটি ভালো লেগেছে। আগামী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।